This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে আজ, রেজাল্ট আউট হতে এখনো দেরি, তবে তার আগেই আমরা দেখলাম বিজয় উৎসব পালন করা হচ্ছে, সেলিব্রেশনের ছবি ধরা পড়লো। সেই ছবি আপনাদের সামনে রাখছি। কোচবিহারে নিশীথের বাড়ির সামনে বাজি ফাটলো। অন্যদিকে আলিপুরদুয়ারে আজই বেরোলো তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল। একই সঙ্গে উত্তরবঙ্গের 3 কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে এখনই জয়ের উচ্ছ্বাসের খবর মিলছে। জায়গায় জায়গায় বিজয় মিছিল বের করেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুপক্ষই, অর্থাৎ যুযুধান দুপক্ষই নিজেদের জয়ের বিষয়ে এতটাই আত্মবিশ্বাসী যে তারা ইতিমধ্যেই বিজয় মিছিল বের করেছে। লোকসভা ভোটের প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে ঠিক সন্ধ্যে 6টা এবং তারপরেই বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বাজি ফাটানো হচ্ছে, দলীয় পতাকা হাতে নিয়ে মিছিল বেরিয়ে গিয়েছে। যুযুধান দুপক্ষ বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তারা এই বিজয় মিছিল বের করেছে বিভিন্ন এলাকায়। ভোট গ্রহণ শেষ হয়েছে আজ, আর আজই যে ছবি দেখা যাচ্ছে তা কোথাও যেন মনে হচ্ছে আজই ফল ঘোষণা। বিজয় মিছিল, আতশবাজি ফাটিয়ে বিজয় উদযাপন। কোচবিহারের নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে বাজি ফাটলো। অন্যদিকে আলিপুরদুয়ারে আজই বেরোলো তৃণমূলের বিজয় মিছিল। উত্তরবঙ্গে 3 কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে জয়ের উচ্ছ্বাসের ছবি সামনে আসছে, আর এই জয়ের উচ্ছ্বাসে সামিল তৃণমূল বিজেপি দুপক্ষই। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব হয় আজ এবং আমাদের রাজ্যে উত্তরবঙ্গে 3টি লোকসভা কেন্দ্রে আজ ভোট গ্রহণ পর্ব চলে। সন্ধ্যে 6টা অবধি ভোট গ্রহণ পর্ব চলে এবং তারপরে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় বিজয় উৎসব শুরু হয়ে যায়। তৃণমূল কংগ্রেস তারা বাজি ফাটায়, বিজয় মিছিল বের করে, বাদ যাচ্ছে না গেরুয়া শিবির, অর্থাৎ বিজেপিও আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় তারাও নিজেদের দলীয় পতাকা নিয়ে বিজয় উৎসবে সামিল হয়, অর্থাৎ নিজেরা নিজেদের জয়ের বিষয়ে এতটাই আত্মবিশ্বাসী যে আর 4ঠা জুনের জন্য অপেক্ষা নয়, বরঞ্চ তার আগেই ভোটদান পর্ব মিটতেই এইভাবেই বিজয় উৎসবে সামিল হয়েছে যুযুধান দুপক্ষই। আলিপুরদুয়ারের ছবিও দেখাচ্ছি, একই সঙ্গে দেখুন কোচবিহারে সেখানকার যে বিজয় উৎসব সেই ছবি আপনাদের সামনে রাখছি। আতশবাজি ফাটছে, একই সঙ্গে বাজি ফাটানো হচ্ছে, দলীয় পতাকা নিয়ে র্যালি করা হচ্ছে। সেই সেলিব্রেশন যেটা ঠিক ভোটের রেজাল্টের দিন আমরা দেখতে পারি, সেই ছবি আজকে দেখা যাচ্ছে একেবারে প্রথম দফায় ভোটদান পর্ব মিটতেই। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। কারা কারা রয়েছেন একবার আপনাদেরকে জানিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন মৌমিতা চক্রবর্তী, রয়েছেন আমাদের সঙ্গে কমলক্ষ, রয়েছেন আমাদের সঙ্গে দেবারতী, রয়েছেন আমাদের 3 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। শুরুতে একবার মৌমিতার কাছে যাই। মৌমিতা, একেবারে তো সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে, মানে 4ঠা জুনের জন্য অপেক্ষা করতে আর কোনো পক্ষই রাজি নয়, সবাই নিজেদের জেতার বিষয়ে আত্মবিশ্বাসী, মূলত যুযুধান দুপক্ষ। দেখো, একদিকে যখন কোচবিহারে দেখা গেল যে তৃণমূল কংগ্রেস তারা অফিসিয়ালি টাইম জানালেন যে 7:30 থেকে তারা কোচবিহারে বিজয় মিছিল করবেন, ঠিক তার 10 মিনিটের মাথায় এবং সেই সময় যে সময় কোচবিহার থেকে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল হচ্ছিল সেই সময় জি 24 ঘন্টায় আমাদের আপনারাই অনুষ্ঠানে সরাসরি প্রতিক্রিয়া দিচ্ছিলেন নিশীথ প্রামাণিক, এবং তারপরেই দেখা গেল যে নিশীথ প্রামাণিকের যে দলীয় কার্যালয় তার নিচে জমায়েত হলেন গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা এবং সেখানে বাজি পোড়ানো হলো। সেখান থেকে বিজয় উৎসব শুরু হয়ে গেল এবং নিশীথ প্রামাণিক তিনি যেটা বললেন, সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন যে আজকে যেহেতু তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব তারা বিভিন্ন রকম কথা বলেছেন উত্তরবঙ্গের এই 3টে আসন নিয়ে, সেক্ষেত্রে নিশীথ প্রামাণিক সরাসরি চ্যালেঞ্জ করেছেন শশী পাজা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে, যদি বিজেপি হেরে যায় তাহলে রাজনীতি তিনি ছেড়ে দেবেন এবং পাশাপাশি তিনি বলেছেন যেটি চুক্তিপত্রে সই করতে বলা হোক তাতে তিনিও সই করবেন, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা শশী পাজা যে কেউ সই করতে পারেন। যদি তৃণমূল কংগ্রেস হেরে যায় তবে সেক্ষেত্রে তারা সরে যাবেন। সরাসরি সেই প্রতিক্রিয়া দিয়েছেন তিনি জি 24 ঘন্টার পর্দায়। এবং যেটা সকাল থেকে দেখা গেল যে কোচবিহার নিয়ে এত রকম আলোচনা হচ্ছিল, বাড়তি নজর ছিল, কেন্দ্রীয় বাহিনীর বাড়তি নিরাপত্তা ছিল, নির্বাচন কমিশনের বাড়তি নজর ছিল, কিন্তু সব সমীকরণ ওলটপালট করে দিয়ে যেটা দেখা গেল যে
সকাল 10:30-11টা থেকে বিক্ষিপ্ত কিছু অভিযোগ ছাড়া কিন্তু দুপক্ষই বিক্ষিপ্ত কিছু অভিযোগ করেছেন এবং শেষ মুহূর্তে গীতালদহ শীতলকুচি বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু অভিযোগ এলেও মোটের ওপর নির্বাচন যে শান্তিপূর্ণ হয়েছে তা নিঃসন্দেহে বলা যায়। কারণ বিগত দিনে কোচবিহারে যে ধরনের নির্বাচনের রাজ্যবাসী সাক্ষী থেকেছে তার কিন্তু ব্যতিক্রম হলো এবার। এবং গেরুয়া শিবির অন্তত নিশীথ প্রামাণিক অত্যন্ত আত্মবিশ্বাসী, তিনি বলছেন এবার জয় নিশ্চিত এবং এবার অনেক বেশি ভোট পার্সেন্টেজ নিয়ে তিনি জয়ী হবেন। মৌমিতা ধন্যবাদ। অর্থাৎ নিশীথ প্রামাণিক আত্মবিশ্বাসী এবং আত্মবিশ্বাসী তৃণমূল শিবিরও দুপক্ষের তরফ থেকে এই বিজয় মিছিল বের হয়েছে। আমি দেবারতীর কাছে যাব, আমাদের অপর প্রতিনিধি দেবারতীও রয়েছেন কোচবিহার থেকে। দেবারতী, দুপক্ষই আত্মবিশ্বাসী। আজ দিনভর আমরা বিক্ষিপ্ত দু একটা জায়গা থেকে বিভিন্ন অভিযোগ পেয়েছি, কিন্তু তারপরেও ভোটের পর যে ছবি উঠে আসে সেটা তো আসলে ভোট গণনার দিন, ফল ঘোষণার দিন এই ছবি আমরা সাধারণত দেখে থাকি। দেখো, কোথাও গিয়ে সারা দিনের পর শীতলকুচি যে সেই শীতলকুচিতেই আছে সেটা আরও একবার কোথাও গিয়ে প্রমাণিত হলো। কারণ প্রথম দিকে বেশ খানিকটা শান্তিপূর্ণ হয়েছে, দু একটি ছোটোখাটো ঘটনা ছাড়া সারাদিনে সেভাবে কিন্তু কোনো রকম ঘটনা ঘটেনি। কিন্তু আজকে ভোটের পর যখন শীতলকুচি কলেজের পাশের একটি স্কুল রয়েছে নাককাটা শীতলকুচি প্রাথমিক বিদ্যালয়, সেইখান থেকে যখন ইভিএম বেরোনোর সময় হয় অর্থাৎ সন্ধ্যে 7:30 নাগাদ, সেই সময়ে হঠাৎ করেই এখানকার যারা পুলিশ সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি বেশ কয়েকটা বোম ফেলা হয় এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপির পক্ষ থেকে সেই বোমটা ফেলা হয়েছে। আবার বিজেপি পাল্টা অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা ছিলেন তারা সেখানে জড়ো হয়েছিলেন। অর্থাৎ একটা পাল্টা অভিযোগ চলছে। তার বেশ কয়েকটা স্থানীয় বাসিন্দারা তারা ক্যামেরার সামনে মুখ না খুললেও তারা সরাসরি জানাচ্ছেন যে তারা বেশ কয়েকটি অন্তত 10 থেকে 12টি বোম পড়ার আওয়াজ তারা পেয়েছেন এবং সেই বোমের যে চিহ্ন সেটা আমরা দেখেছি, সেই বোমের চিহ্ন এখনো পর্যন্ত সেখানে পড়ে রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়, গোটা রাস্তা কার্যত গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে পুলিশ খানা তল্লাশি শুরু করে দেয় এবং আমাদের ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে যে পুলিশ ধরপাকড়ও শুরু করে দিয়েছে। একটি গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল, সেখান থেকে দুজনকে পুলিশ আটক করেছে, সেখান থেকে বাঁশ লাঠি পাওয়া গিয়েছে, তাদেরকে ইতিমধ্যেই পুলিশ আটক করে নিয়ে গেছে এবং এই মুহূর্তে শীতলকুচি থানার সামনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা জড়ো হয়ে রয়েছেন, তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের দাবি যে ইভিএম বেরোনোর সময় যে গন্ডগোল করা হয়েছে তার জন্যই তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা ঘোরতর অভিযোগ করছেন যে এখানে পুলিশকে লক্ষ্য করেও নাকি বোম ছোড়া হয়েছে, যদিও পুলিশের পক্ষ থেকে এই অভিযোগের কোনো সত্যতা এখনো পর্যন্ত স্বীকার করে নেওয়া হয়নি। অর্থাৎ সব মিলিয়ে একদম শেষ মুহূর্তে যে বোমাবাজির ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু এই শীতলকুচির পরিস্থিতি এখনো পর্যন্ত বেশ খানিকটা উত্তপ্ত হয়ে রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আজ 3টি লোকসভা কেন্দ্রে যখন ভোট গ্রহণ পর্ব সকাল থেকে শুরু হয় সব সময় নজরে ছিল কোচবিহার, কারণ সেখানে সকাল থেকে বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর পাওয়া যাচ্ছিল এবং ভোট গ্রহণ পর্ব শেষেও কিন্তু সেই কোচবিহারে সেখান থেকে আবারও বিক্ষিপ্ত কিছু ঘটনা, বোমাবাজির অভিযোগ এবং দুপক্ষ যাকে কেন্দ্র করে একে অপরের দিকে অভিযোগ শানাচ্ছে। সঙ্গে থাকো। আর এবার আমরা নজর রাখবো একবার আলিপুরদুয়ারে, কারণ সেখানেও আমরা দেখলাম বিজয় উৎসব, বিজয় মিছিল এবং বাজি ফাটানো চললো। কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, দেখো পায়েল, মৌমিতা এবং দেবারতী কোচবিহারের যে ছবি তুলে ধরলো আলিপুরদুয়ারে তার ছবি সম্পূর্ণ বলতে হবে বিপরীত। একেবারে নিস্তরঙ্গ নিরুত্তাপ ভোট উৎসবের মেজাজে গণতন্ত্রের উৎসবকে যেন সেলিব্রেট করলেন আলিপুরদুয়ারের মানুষ। কোনো বোমাবাজি তো নয়, বোমা উদ্ধারও নয়, এমনকি কোনো রকম সংঘর্ষের ঘটনাও নয়। নির্বাচন কমিশনের কাছে যথেষ্ট স্বস্তিদায়ক আজকে আলিপুরদুয়ারের ভোট এবং যে হারে ভোটদান হয়েছে, চা বাগানের এবং বনবস্তির মানুষজন যেভাবে ঢালাও ভোট দিয়েছেন, তাতে ভোটের পর আত্মবিশ্বাসী 3 পক্ষ যুযুধান। কারণ আরএসপির মিলি ওরাও, তিনিও বলছেন তারও কোনো অভিযোগ নেই। তৃণমূল কংগ্রেসের প্রকাশচিক বড়াইক তিনি কিন্তু ইতিমধ্যেই আলিপুরদুয়ার সদর যে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় সেখান থেকে বিজয় মিছিল বার করেছেন, এতটাই তিনি আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে। অন্যদিকে রয়েছেন মনোজ টিগ্গা বিজেপির প্রার্থী, তিনিও যথেষ্ট আত্মবিশ্বাসী এবং তিনি বলেছেন বিক্ষিপ্ত কিছু ঘটনা এই এলাকা, যেহেতু আমরা 2019 এবং তার আগে এবং তারপরেও নির্বাচনে যখন দেখেছি, যখন বিজেপির দিকে একেবারে চা বাগানের ভোট ঢালাওভাবে পড়েছে, সেই জায়গায় জন বাল্লার যে 2,47,000-এর লিড গত লোকসভা নির্বাচনে, সেই বিষয়ে কিন্তু সেই লিড আরও ছাড়িয়ে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন মনোজ টিগ্গা। কিন্তু নির্বাচনের পর যেন সেই অস্বস্তি আরও কিছুটা এই মুহূর্তে মনে হচ্ছে তার কাছে। তার কারণ যেভাবে প্রকাশচিক বড়াইক আজকে তাকে আত্মবিশ্বাসী মনে হচ্ছে নির্বাচনের পর, একেবারে
বিজয় মিছিল নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন। সেখানে ঢাক ঢোল বাজছে, মহিলারা সেখানে নাচানাচি করছেন, সব মিলিয়ে উৎসবের মেজাজ তৃণমূল শিবিরে। সেই জায়গায় কি কোথাও উদ্বেগের ছবি মনস্টিজ্ঞার যে শিবিরে, সেই প্রশ্ন আমরা করেছিলাম, কিন্তু তাকেও কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হচ্ছে। সব মিলিয়ে একেবারে উৎসবের মেজাজে আজকে সামগ্রিকভাবে ভোট আলিপুরদুয়ারে, একেবারে ছোটোখাটো কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।